এই মুহূর্তে আমরা নজর রাখবো টক টু মেয়রের দিকে। যদি মেইনটেনেন্স হয় we have nothing to say. যদি কোনো ইলিগাল আরেকবার যান না, ঠিক আছে, মানডে দে উইল গো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমার নাম শর্মিলা ঘোষ দাশগুপ্ত। এর আগে অক্টোবর মাসে নিয়ে ফোন করেছিলাম স্যার। সেটা হচ্ছে আমার বাড়ি 92 ওয়ার্ড, আর সেটা আমার বাড়ির অ্যাড্রেস 1/9A লস্করপাড়া লেন। 1/9A লস্করপাড়া লেন। হ্যাঁ স্যার, আর আপনার সাথে কথা, আপনাকে কমপ্লেনটা দেবার পর আমি কর্পোরেশন থেকে ইন্সপেকশন এসেছিলেন, কিন্তু তারপর কাজটা কিছু হয়নি স্যার। ওটা হচ্ছে আমাদের বাড়িতে আপনারা কর্পোরেশন থেকে বাড়ি দিয়েছিল, নোটিশটা দিয়েছেন, কিন্তু আমরা একটা চেষ্টা করছি ঠিক করার, কিন্তু পেছনে একটা কনস্ট্রাকশন যেটা 3-4 ইঞ্চি গ্যাপ নিয়ে ওখানে কনস্ট্রাকশনটা হয়েছে। এইবার সেটা না আমরা তারপরে আমরা যদি করি রাস্তা বাড়িতে ভাঙি, তাহলে ওই কনস্ট্রাকশনটা ভেঙে পড়বে। মানে কোনো রকম ছাড় না দিয়ে ওই কনস্ট্রাকশনটা পরিষ্কার করতে পারি। পুরোনো বাড়ি আবার আমরা ডিমোলিশন করবো। পুরোনো বাড়ি, এটা খুব পুরোনো। হ্যাঁ পুরোনো বাড়ি, অনেক পুরোনো বাড়ি। আপনারা তো অক্টোবর মাসের 13 তারিখে করেছিল, অ্যাকচুয়ালি ওই কনস্ট্রাকশনে একটা ছোট পোর্শন ভাঙা হয়েছিল, কিন্তু 411 নোটিশে হিয়ারিং চলছে, ওই হিয়ারিংটা হয়ে যাক, আমি ভাঙিয়ে দেবো। পার্টিকে জমা সবসময় হিয়ারিং এর দিন কমপ্লেনেন্টকে দেবেন, কারণ ওরা জানতে পারছেন না। কমপ্লেনকে নোটিশ দেবেন, তারা এসে তাদের এটা বলুক, নাহলে তো একতরফা হিয়ারিং হয়ে যাবে। ভার্সেস কর্পোরেশন ভার্সেস যে ইলিগাল করছে তার হচ্ছে, কিন্তু কমপ্লেন যদি থাকে তাহলে তো আমাদের ক্লেমটাকে আরো স্ট্রং হবে যে উনি কমপ্লেনটা দিচ্ছেন, উনি ওখানে থাকছেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি সঞ্জীব মজুমদার বলছি। সঞ্জীব মজুমদার। সঞ্জীব মজুমদার, কত নম্বর ওয়ার্ড দাদা? 123। 123। আসলে তো আপনার অ্যাড্রেসটা বলুন। 96/1 বিদ্যাসাগর সরণি, কলকাতা 8। বলেন সঞ্জীব। স্যার আমি বলছি যে 2019-এ আপনাকে আমার বাড়ির উল্টো দিকে একটা 4 কাঠাতে 5 কাঠাটা জমি আছে, সেখানে হচ্ছে যে পুরো দুনিয়ার এত বছর 30-40 বছর ধরে নোংরা ফেলে ফেলে একদম করে দিয়েছিল। আপনাকে 2019 সালে বলেছিলাম, আপনি মানে কি বলবো আপনাকে, আপনি ভগবান, আপনি আমাদের কাছে সমস্তটা পরিষ্কার করে দিয়েছিলেন। 2019-এর আগস্ট মাসে ওই বড় 16 যিনি এডি ছিলেন, উনি নিজে 3-4 দিন এসেছিলেন, এসে বলছিলেন। কিন্তু এখন আবার ওইখানটা হচ্ছে, আমি বলছি এটা জমি কোনো মালিক নেই। উনিও বলেছিলেন, এটি যিনি বলেছিলেন উনিও অনেক খোঁজ করেছিলেন আমার কাছ থেকে, ওই সব দলিলের সব দিয়ে নিয়েছিলেন ওই জমির মালিককে খোঁজ করার জন্য, কিন্তু উনিও বলেছিলেন উনিও পাননি। জমিটা পুরো পরিষ্কার করে দিয়েছিলেন, কিন্তু আমাদের ওখানে যদি একটা পার্ক কিংবা একটা স্বাস্থ্য কেন্দ্র করে দেন, মানে আমরা পরিবেশে থেকে আপনি পরিষ্কার করে দিয়েছেন, সবাই মানে জমিটার অ্যাড্রেসটা একটু বলবেন। আমার বাড়ির ঠিক উল্টো দিকে, মানে 96/1 বিদ্যাসাগর সরণির ঠিক উল্টো দিকে। জমিটা তেমনি ব্ল্যাঙ্ক জমি, ওটা অ্যাড্রেস জানবেন। আনলাইসেন্স থাকবে তো, কোনো মালিক নেই, কেউ ক্লেম করেননি, কোনোদিন হয়নি। অ্যাসেসমেন্ট
ডিপার্টমেন্টকে বলে বলে তো আমার মুখ ব্যথা হয়ে গেছে যে বুঝলেন? স্যার কেএমসিতে যে স্যার বলে দেবে কেএমসি বোর্ডটা লাগে বোর্ড লাগে হ্যাঁ কেএমসি বোর্ড লাগিয়ে ওখানে গাছ পুঁতে দেবো তাহলে তার মানে সেটা ইয়ে হবে স্যার আমরা মেনটেন করবো। আমি তো বসে বলে বলে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে আমার মুখ ব্যথা হয়ে গেছে। যে জমিতে মালিক নেই সে জমির মালিক হচ্ছে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আনঅ্যাসেসড কোনো প্রপার্টি রাখবে না, যার পাবে না মালিক তাকে মিউটেশন করে দেবে। লেট দি পিপল কাম হিয়ার, দলিল দেখাক এ দেখাক, তারপরে আমরা দরকার হলে আমরা অনেকগুলো করেছি স্যার, আমরা যখনই পাচ্ছি করে দিচ্ছি। এ তো আমাদের এ পুরো এটা স্যার দেখতে হবে, ট্রেন নিয়ে গিয়ে পরিষ্কার করেছে। আবার যেরকম হয় এটা দেখে এমনি স্যার প্রচুর করেছে, করে দিয়ে আপনার 3 বা 3 দিন 4 দিন এসে जेसीबी দিয়ে পরিষ্কার করে করানো হয়েছে। सर केएमसी के नाम से म्यूटेट करते रहे सर। जो जमीन मेंटेन नहीं कर रहा है, जमीन का मालिक को नहीं मिल रहा, तो हम क्या करें? फेंक कर केएमसी का नाम म्यूटेट कर, लेट दी मालिक कम एंड देन प्रूफ दें। মালিক আসলে মালিক ইয়েতে করলাম তো একটা, ওই যে স্যার যেখানে বাংলার বাড়ি হবে ওই ওখানে তো করে দিল রসগোল্লা পট্টি, ওখানে স্যার ওই জমির মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, এআরডি বলছিল মালিক, কিন্তু ওরা বলছে না, ওটা আমরা স্যার ইয়ে করে 3 নম্বর ওয়ার্ড আমরা স্যার বাংলার বাড়ি নীল কলোনির ওখানে হ্যাঁ, মিল কর্নের পেছনে হ্যাঁ, এআরডি বলছে আমি মালিক নই। রামকৃষ্ণ তারপর আবার একদিনকে বললো যে রামকৃষ্ণ খান বলছে ভাই আমাকে কোনোদিন কেউ দান করেনি, তো আমি মালিক হবো কোথায়? ওটা করে দিয়েছে স্যার, পুরো জমিটাকে নিয়ে কি ঝামেলা একটা জমি এরকম। কেএমজি অকুপার স্যার লিগার কাছে অকুপার মালিক আমি বলছি কিন্তু অকুপার তার মানে আমার ম্যানেজমেন্ট জমি করে আমরা পুকুরগুলো করবো, পুকুর সব আমরা এইভাবে করে দিচ্ছি। এবার যদি কেউ ক্লেম করে তখন সে প্রমাণ করবে। বড় সুলের অ্যাসেসমেন্ট এখানে আছে এই বড় ষোলোর অ্যাসেসমেন্ট কে আছে? প্রভাস প্রভাস বাবু। স্যার আমাদের তো দুয়ারে সরকার হচ্ছে স্যার, আমি আছি স্যার এক্সিকিউটিভ নিয়ে, আর ওই সবরুনা আছে পরিষ্কার যিনি করবে। এসডব্লিউএম জমিটা চেনে, এসডব্লিউএম জমিটা চেনে, আপনারাই পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, অ্যাসেসমেন্টের লোক আসলে আপনি একটু নিয়ে গিয়ে সোমবার দিন জমিটা দেখিয়ে দিন, আরেকবার আপনি পরিষ্কার করে দিন। আপনি একটুখানি দাঁড়ান, আমার অফিসারের সাথে কথা বলুন। হ্যাঁ, পরিষ্কার করে দিন, করে দিয়ে ওইটা রেকর্ডটা কেএমসির নামে করে অ্যাসেসমেন্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন এক্সিকিউটিভ সাহেব? না, একসাথে করুন, এডির সাথে যাবে, এডি ওটাকে পরিষ্কার করবে। ও সোমবার মিটিং, আরে আমি যাবার আগে ঘুরে আসবে, একটু তাড়াতাড়ি বাড়ি দিয়ে বেরোবে, 11টার সময় ঘুরে এসে আমি তো যাচ্ছি সোমবার তোমার পড়বে, তখন কথা বলবো। ঠিক আছে, ওটা পরিষ্কার করে দিও, সোমবার না করলে মঙ্গল বুধবার দিন করে দিও। আর অ্যাসেসমেন্টকে ওই জায়গাটা দেখিয়ে দিও, ওটা রেকর্ডটা আমাদের নামে হয়েছে। এরকম জমি পেলে তো ইনভেন্টরি লিস্ট করে করে বড় লোক হয়ে যাবে কেএমসি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, আমি প্রভাকর ঘোষ বলছি, 81 ওয়ার্ড 605 নিমারিপুর, নির্বাণ বসু। আমি গত সপ্তাহে আপনার কাছে ওয়াটার লগিং হতে প্রবলেম এবং সঙ্গে একটা গাছের কথা বলেছিলাম, তা আপনাকে আপনি শুধু ধন্যবাদ দেওয়ার জন্যই ফোন করছি। 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট সবকটা দপ্তর মানে পার্সন স্কোয়ার, ওয়াটার সাপ্লাই এবং পরে এখন রোড গাছ পেকে দিয়ে পাইপলাইন উঠে গেছিল, তারপরে পার্সেল গাছটা কেটে দেয় এবং আমরা পাইপ ছাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ। না, এই তো আপনার যারা কাজ করেছে এসব অফিসাররা বসে আছে। হ্যাঁ, ওরা আপনার কথা সবাই শুনছে। কাজ তো আমি করি না, আমি শুধু বলি, কাজ তো ওরা করে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার। আমার বাড়ি গোখেল রোড। গোখেল রোড, হ্যাঁ ম্যাডাম, গোখেল রোডটা হচ্ছে 71, 71 নম্বর ওয়ার্ড। ম্যাডাম আপনার নামটা বলবেন? নাম আমি সর্বাণী মুখার্জি। হ্যাঁ সর্বাণীদি বলুন, কত নম্বর গোখেল রোড? আমার তো ওই 4G গোখেল রোড বাড়ি। আচ্ছা আচ্ছা, বলেন সর্বাণী। আচ্ছা, বাড়ির সামনে একটা না বিশাল পুরো গাছ শুকনো হয়ে রয়েছে, সেটা যে কোনো মুহূর্তে আমার বাড়ির চালু করে যেতে পারে। ঠিক আছে, পাঠাচ্ছি আমি, পাঠাচ্ছি। হ্যাঁ, দয়া করে যদি আপনি ওটা একটু ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 4B গোকেল রোড, মরা গাছ একটা ফেলে দেন। করে নিয়ে একটা ভালো গাছ করে নিন। শুনলেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি একটা 25 নম্বর রোড থেকে টেলিফোন মুখার্জি বলছি। টেলিসন মুখার্জি। আপনার টেলিরা হ্যাঁ স্যার, আপনাকে আমি বললাম একটা কলকাতায় আমাদের এত ভালো ভালো দেখার জিনিস করে দিয়েছেন, এত সুন্দর সুন্দর অডিটোরিয়াম তৈরি করেছেন, কিন্তু বাইরের লোকেদের সব দেখতে পাচ্ছে না। একটা অ্যাপ তৈরি করার জন্য আপনি বলছিলেন, হ্যাঁ মাই কলকাতা একটা হ্যাঁ অ্যাপ একটা তৈরি করতে বলেছি। কিন্তু এখনো হয়নি। আপনি তো ডিসেম্বর লোকটা হলো আমাদের এত যে অডিটোরিয়াম আছে কলকাতার কি কি আছে তার একটা অ্যাপ, ক্যালকাটা অ্যাপ। আচ্ছা আচ্ছা, এখানে যে অ্যাপ মাস্টার আছে সে বলছে যে 1 মাস লাগবে, আমি করে দিচ্ছি। ছবিগুলো দিয়ে দিই, যখনই ছবি আসবে অ্যাপ আসবে, ছবি আসবে, ডিটেলস আসবে। বলতে ও ভালো কথা, আমাকে এর আগেও ফোন করেছিল যে যদি কলকাতায় এত জিনিস করেছেন সেই জিনিসগুলো যদি অ্যাপের মাধ্যমে লোকে দেখতে পারে। প্লেসেস টু ভিজিট, গঙ্গা আরতি। हमको भी दिखा रहे हैं, हमने 2-4 आइडिया देगा। ঠিক 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 ঠিক, খুব ভালো বলেছেন। ঠিক ঠিক আছে, ভালো থাকবেন, খুব ভালো, আপনার আইডিয়াটা খুব ভালো। এই सकेगा सुहेल। হ্যাঁ স্যার, বেসিক্যালি তো ডেটাবেসে তো ছবিগুলো রাখা, এটা রাখা, ওখান থেকে ইনফরমেশনগুলো রাখা। उसमें इको पार्क 5 भी दे देगा, सिर्फ क्या करना है, इको पार्क, कैलकाटा गेट, विश्व मंगल कन्वेंशन, क्लाउड पे सर অ্যাপ আছে স্যার, প্লে স্টোর ক্লাউড নেই, ডেটাবেস ক্লাউডে থাকে, ডেটাবেস সার্ভার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। হ্যাঁ বলুন দাদা। বলছিলাম যে আমি গত 20 নভেম্বর একটা লেটার কমপ্লেন লেটার দিয়েছিলাম, তারপর আপনার সঙ্গে অক্টোবরের 2রা অক্টোবর আমি আপনার সঙ্গে অক্টোবরের কথা বলেছিলাম। হ্যাঁ কিন্তু আমার কাজটা এখনো উপলব্ধ হয়নি। ঠিক আছে, 1 মিনিট ধরুন, 1 মিনিট। আমার বাড়ির সরকার সাইডে একটা ইলেকট্রাল কনস্ট্রাকশন ছিল, পলিটেকনিক ছিল, ওই লোকাল ক্লাবের থেকে এটা কি স্যার অ্যাক্সেস আপনি রেগুলেশন করার জন্য বিহার কোনো উনিও বিভিন্ন এরকম হলে খবর দেয়, ভালো লোক, সবার নাম্বার আছে ওনার কাছে, জলের পাইপে লিক হলে আমার মেসেজ পাঠায়, মানে সোশ্যাল কাজ করে, ভালো তো। দূরের কথা। হ্যাঁ নমস্কার, আমি ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি নবীন স্যার বলছি। আমার বাড়ির অ্যাড্রেস 16 গড়িয়া পার্ক, ক্যালকাটা 84, ওয়ার্ড নাম্বার 110। নামটা আরেকবার বলবেন দাদা। নমিত রায়, NOMIT ROY।
হ্যাঁ, রায় সাহেব বলেন। হ্যাঁ স্যার, আমাদের এখানে প্রচন্ড মশার উপদ্রব হচ্ছে। আপনাদের ওখান থেকে কর্পোরেশন থেকে আসছে ডেঙ্গুর মশার জন্য বারবার করে জলের যে স্টোরেজগুলো থাকে সেগুলো দেখে যাচ্ছে, কিন্তু ডেঙ্গুর মশা নেই এখন আর কিছু, কিন্তু বারবারটি স্যার প্রচন্ড মশার উপদ্রব শুরু হয়েছে এবং 3-4টার উপরে মশা চলে আসছে। স্যার যদি ওই কামান দাগার মতো কিছু ধোয়া বা না দাদা, কামানটা এখন হু থেকে করে দিয়েছে, ওই কামান দিলে আরো আপনার নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে। অসুবিধা হবে স্যার। আমি ওই আপনার লোকালিটিটাকে ভালো করে স্প্রে করিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু কনজারভেন্সি একটু দেখেন দিন তো, এডিকে জিজ্ঞেস করে যে মশার উৎপত্তি কোথা দিয়ে, তাহলে সেগুলো একটু আমরা পরিষ্কার করে দেবো, একটু স্প্রে ট্রে করে দেবো। ঠিক আছে স্যার। স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার আমাদের একটা আমার ঠিক পেছনের দিকে রাস্তাতে আর কি P1/1B কোরিয়া পার্ক ক্যালকাটা 84, এই বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন, ওনাদের বয়স অ্যারাউন্ড 87 ইয়ার্স আর কি। আচ্ছা, তো ওনার বাড়ির সামনে একটা স্লাম গজিয়ে উঠেছে। কি ইসলাম বস্তি। এবং সেটা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, মানে আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, কিন্তু পুরো জিনিসটা একটা পলিটিক্যালি একটা মোটিভেটেড কিছু একটা হয়ে গেছে যে এখন কিছুতেই মানে ওরা ওখান থেকে মুভ করছে না। জায়গাটা কার? জায়গাটা হরিয়া পার্ক। না না, এই যে যেখানে বস্তিটা হচ্ছে নতুন, সেই জায়গাটা কার? জায়গাটা এড্রুস কলেজের জায়গা এবং পাশে একটি সিপিএম এর পার্টি অফিস আছে। তারা প্রচ্ছন্ন মদত করছে এবং তাদেরকে ওখানেও থাকতে দিচ্ছে রাত্রিবেলা। এবং এখানে স্লামটা যে গজিয়ে উঠেছে এটা অনেকদিন হয়ে গেল, ডে বাই ডে এটা বাড়ছে। কি করা যায় আইনত? আমরা স্যার এদেরকে মানে আমি ওদেরকে তো ওখান থেকে ওনাদেরকে এনারা বাইরে থাকেন দুজনে, না না, ভদ্রলোক ভদ্রমহিলার প্রবলেম না, প্রবলেম হচ্ছে অ্যান্ড্রুজ কলেজকে তো একটা উদ্যোগ নিতে হবে, তাহলে যার জায়গা তাকে তো উদ্যোগ নিতে হবে। অ্যান্ড্রুজ কলেজে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, কিছু করা হয়নি। সেকেন্ড হচ্ছে যে স্যার আমরা মানে ওখানে ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তোমরা কোথাও শিফট করে যাও, কোনো হাইজেনিক তেল করে কিছু নেই, বাথরুম টাথরুম গুলো ওরা কি করতে না করতে ওখানে পিছন থেকে একটা বাথরুম করে বসেছে। তো অদ্ভুত একটা না, মানে রোজ সকালবেলায় গিয়ে একটা মানে অদ্ভুত সিনারিওর মধ্যে পড়তে হয়। এটা আমার পক্ষে কি করা সম্ভব? মানে এটা সবাই জানে আর কি, মানে এখানে যে কাউন্সিলর আছে সরাজবাবু, ওনার সঙ্গেও কথা হয়েছে, কিন্তু পুরো জিনিসটা একটা পলিটিক্যালি অন্যদিকে চলে যাচ্ছে আর কি, ডে বাই ডে। আর স্লামটাও বেড়ে যাচ্ছে। এখন একজন ধোপা অকুপাই করে বসে আছে। কলেজকে করতে হবে, প্রথমে সিপিএমটা নিজের পার্টি অফিস করেছে কলেজের জমিতে, তারপরে পাশাপাশি জানাশোনা লোকেদের বসিয়ে দিচ্ছে। আমার এলাকাতে রেলের জমি ফমি সব দখল নিয়ে এখন সিপিএম এদেরকে ইয়ে করছে যাতে সিপিএম মানে আসলে এটা অন্য কেউ দখল করে নিতে পারে, তার জন্য ওরা ওটাকে আপনারা থাকবে। না, যখন আবার ইউজিসি গ্রান্ট পাবে তখন অ্যান্ড্রুজের জায়গাটা আমার চলে গেছে, এবার না আমাকে কোথা দিয়ে মানে আমরা তো স্যার যাচ্ছি ওখানে মানে ইয়ে করতে পারি, আর যদি আমরা হয়তো টয়লেট বানিয়ে দিতে পারি ওখানে। ঠিক আছে, আমি কলেজের সাথেই দেখছি। হ্যাঁ, আমি এডুকেশনের সাথে কথা বলছি। খুব ভালো হয় স্যার। আমি আছি, আমার ফোন নাম্বারও রাখতে পারেন স্যার, আমি সবসময় আছি। যদি দরকার হয় আমাকে ডাকবেন, আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে কোঅপারেট করবো স্যার। ঠিক আছে। আমার নাম নমিত রায়। হ্যাঁ, লিখেছি। ফোন নাম্বার কি আমাদের করে বলবো স্যার? না না, আছে আপনার ফোন নম্বর 9433348686। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এটা কি করা যায় আইনত তো আমার কি মাথায় ঢুকছে না। অ্যান্ড্রুজ কলেজকে একটা ইয়ে করো, তোমাদের জায়গাটা তোমরা কমপ্লেন করো। কলেজে বলো তার জমিতে, কলেজকে বলো তুমি তোমার ইয়েতে হেলথ হ্যাজার্ড অ্যালাউ করছো, আমাদের রেকর্ডও পেয়ে যাবে।
নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমার নাম প্রবীর কুমার চ্যাটার্জি। আমি 132 নম্বর ওয়ার্ডে বসবাস করি, 97 মায়াদাসী রোড, কলকাতা 7 হ্যাঁ প্রবীরদা একটু দাঁড়ান, আমি লিখে নিই। 97 মায়াদাসী রোড, প্রবীর চ্যাটার্জি। হ্যাঁ বলুন প্রবীরদা। বলছি যে স্যার, আমার গ্যারেজের সামনে একটি গুমটি বসানো আছে, যেটা কয়েকদিন আগেই বসানো ছিল এবং এর মালিকানা পরপর চেঞ্জ করছে। এই একদিন কিনছে তো একদিন কিনছে, তারপরে আমার গ্যারেজে গাড়ি ঢোকাতে একদম পাচ্ছি না। দাদা এটা থানায় একটা কমপ্লেন করুন, আমরাও দেখে নিচ্ছি। আগে থানায় একটা কমপ্লেন করুন। এবং গুমটিটার চারদিকটাই মানে নিচের দিকে পুরো ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা আছে গাড়িতে। আমি এবং এটা নিয়ে আমি কর্পোরেশন বড় 14-তে কমপ্লেন করেছিলাম। ওখানকার যে ইন্সপেক্টর তরুণ দাস, তিনি এসে ইন্সপেকশন করে গেছেন। ইন্সপেকশন করে গিয়ে উনি আমাকে এটাই বলেছেন যে আপনার জাস্টিফাইড কমপ্লেন। এবং এটা নিয়ে আমি বারবার ওখানে ঘুরছি। ওরা একবার বলছে যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট কাজ করবে, নাহলে কেউ করার নেই। তারপরে এখন লাস্ট আমি 6 ডিসেম্বর গেছিলাম, তখন আমাকে বলেছে যে আপনি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন। এটা ফুটপাথ দখল করেছে তো? হ্যাঁ, ফুটপাথ দখল করে আছে। আর তারপরে আমি গাড়িতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে দিচ্ছি। তো যখন বসাচ্ছিল তখন ও কমপ্লেন করলেন না কেন? তখন আমি এই জায়গাটার মালিক ছিলাম না। আরে মালিক থাকুন না, আপনি তো ছিলেন ওখানে। আমি ওখানে ছিলাম, কিন্তু আমার তো তখন ওটা নয়। আমি কেন কমপ্লেন করতে যাবো স্যার? এখন মালিক হয়ে গেছে। এখন আমার গাড়ি ঢোকাতে তাহলে তো ওরা বলবে উনি কেনার আগে দেখে এরকম কিনেছেন। কেনা উচিত ছিল না ওটা যেতে। আপনাকে তো উনি বলবেন যে আপনি তো দেখে কিনেছেন যে ওখানে বন্ধ হয়েছে। এখন আপনার কেনা হয়ে গেছে, এবার আপনি উচ্ছেদ করতে চাইছেন। না, আমি ওর সঙ্গে কথা বলেছি। ও আমাকে বলেছে 50,000 টাকা দিতে হবে এবং আমার বাউন্ডারি ওয়ালে একটা ইলেকট্রিক মিটার লাগাবে, সেটা পারমিশন দিতে হবে। 50,000 টাকা? বলুন তো, আমি একজন সিনিয়র সিটিজেন। আমি ইউনাইটেড ব্যাংকে ঠিক কাজ আছে। করতাম। আমি চেতনা ব্রাঞ্চে কাজ করেছি। ও আপনি আমাদের ব্রাঞ্চে? আমার পরিচয়ও ছিল। ও হ্যাঁ। আমি এটা নিয়ে যদি একটু করে দেন আমি খুব উপকার করব। ঠিক আছে ঠিক আছে, সরিয়ে দিন। তা গ্যাসটা কিন্তু তার মানে সস্তায় কিনেছে, গুমটি দেখে কিনেছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি হাতিবাগান থেকে মিসেস মুখার্জি বলছি, ওয়ার্ড 2 ওয়ার্ড নাম্বার 10। আমি শিক্ষাঙ্গন মল্লিকগ্রামে থাকি। আমি আপনাকে আগেও 2-3 মাস আগে ফোন করেছিলাম। ওই ব্যানার আমার বাড়ির সামনে আরো তো গ্যাস বন্ধ করে ব্যানার রেখেছে। এখন তার পাশে একটা ব্যানার আবার টানিয়ে বিশাল আমার দেয়ালে একটু রেখেছে। ব্যানার কি করে সবাই বলো তো? আমি বলে দিয়েছিলাম তখন ফোনে, পুলিশকেও বলেছিলাম। ব্যানারটা আমি মেয়র কি করে ব্যানার গিয়ে সরাবে? ওই ব্যানার লাগিয়ে দিচ্ছে গেটের সামনে। না ওই নিয়ে কেউ বদমাশি করছে। ফোন নম্বর আছে না? এটা হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। ধর কে আছে। কাউন্সিলর আগে থেকে খবর দেখতেছেন ওয়ার্ডটা, যখন করোনা সংযুক্ত ছিল। করোনা সংযুক্ত সময় খবর দেখতে হবে কাউন্সিলরের সাথে কথা। কি মুশকিল বলতে পারি, ব্যানার সরাও, গুমটি সরাও, বল কত জল নেই, কল নেই, লাইট নেই, রাস্তা খারাপ করে দেওয়া যায়। জল এটা হচ্ছে মুশকিল আসা, এটা একটা লিমিটেশন মানুষের। আমি ব্যানার কি করে গুমটি আছে, গুমটিটা সরাবো কি? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমাকে আপনার পাওয়ার একটু ছিল। আমি আপনাকে চিঠি দিয়েও জানিয়েছি।
হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, ম্যাডাম আপনার ছোট বোনের মতো স্যার। হ্যাঁ বলুন। আমি বলছি আমার 13/8/12 বাড়ি, ঠিকাল্যান্ড, সেখানে অবৈধভাবে নির্মাণ হয়েছে। সেটা আমি আপনাকে জানিয়েছিলাম গেল বছর। এই কিছুদিন আগেও বিল্ডিং ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি। একটা আমার ইনজাংশন চলছে, হাইকোর্টে পিটিশন দাখিল করা আছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে। তার সত্ত্বেও স্যার মেরিলাইন ফ্লোর হয়ে গেছে গেল মাসে। আমি ছিলাম না, ডাক্তার দেখাতে দিতে গিয়েছিলাম, সেখানে এইভাবে অবৈধ নির্মাণ করে নিয়েছে ওই ঠিকাল্যান্ডের ওপরে? হ্যাঁ ওই ঠিকাল্যান্ডে? হ্যাঁ। ওরা ঠিকা টেনেন্সি ল্যান্ড। মানে কি ইলিগাল ইনি হচ্ছেন ইয়ে মেজারেন্ট ফ্লোর বলছে, মানে ঘরের মধ্যে মেজারেন্ট ফ্লোর আছে। মেজারেন্ট বলছে উনি তো টাইপ মানে ইলিগাল কনস্ট্রাকশনটা কে? ইলিগাল কনস্ট্রাকশনটা কে করছে? ওই সামনের দিকে লালন প্রসাদ করেছিল এবং শঙ্কর প্রসাদ করেছিল, তখন ওটা আটকানো হয়েছিল। আপনার তরফ থেকে কিংবা সিএমআই তরফ থেকে জানি না, পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল, তারপর ওটা বন্ধ করা হয়েছিল। কিন্তু গেল মাসে মেরিলাইন ফ্লোর একটা করে নিয়েছে। ও আমাদের নোটিশ দেওয়া সত্ত্বেও করেছে। আমি বিল্ডিং এবার দেখে নিন প্রসেস অনুযায়ী। সোমবার দিন না যাচ্ছে লোক। এই অ্যাড্রেস একটু বলবেন না প্লিজ? 13/8/12 পন্ডিতিয়া রোড, ক্যালকাটা 29, ওয়ার্ড 85। আপনার নামটা ম্যাডাম? মানিকপুর দাস। কি দাস? ঠিকা হোক আর যা হোক, তুমি ঠিকা ক্লেম করে কাপড়পত্র দিয়ে দাও, আমি প্ল্যান স্যাংশন দেবো। কিন্তু ইলিগাল কি কেন? ঠিক আছে ম্যাডাম। বিআইনিটাই দেখি, আর এতগুলো লোক যে থ্যাংক ইউ বললো সেটা হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি মনোজ ভট্টাচার্য বলছি। আমি মনোজ ভট্টাচার্য 100 নম্বর ওয়ার্ড থেকে বলছি। মনোজ ভট্টাচার্য? আমি মনোজ ভট্টাচার্য 100 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ মনোজ দা, টিভিটাকে একটু মিউট করে দিন। টিভিটা হ্যাঁ, টিভিটা অফ করো, মিউট করে দিন। হ্যাঁ টিভিটা মিউট করে দাও, মিউট করে দাও। হ্যাঁ বলুন মনোজ দা। হ্যাঁ, আমি 100 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ মনোজ দা, অ্যাড্রেসটা বলবেন? কর্পোরেশনের যে জলের সাপ্লাইটা আসছে তাতে প্রচুর আয়রন আসছে। আমাদের সমস্ত পাইপ লাইন গুলো জাম হয়ে যাচ্ছে এবং কলেজ থেকে জল পাচ্ছি না, ট্যাপ থেকে। হ্যাঁ অ্যাড্রেসটা বলবেন, ঠিকানাটা বলবেন? হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে 3B বৈষ্ণবঘাটা বাইলেন, 3B বৈষ্ণবঘাটা, নাম্বার 100 নম্বর ওয়ার্ড, কলকাতা 7,47,000। এখানে কি আছে বাবু? এটা টিউবওয়েল চল্লিশ স্যার, 100 ওয়াট, ওই গড়িয়ার কাছাকাছি। এটা তো আমরা ওই নতুন প্ল্যান্ট হলো থেকে জল দেবো, এখন ওয়াশ করে দিই ভালো করে। আয়রন জমে গেছে তো। ঠিক আছে, লোক যাচ্ছে দাদা। আচ্ছা, কারণ আমরা একদম এখন ওটা আমি যা জানলাম, ওটা টিউবওয়েল জোন, ওটার জন্য আমরা করছি যাতে ফ্রেশ ওয়াটার পাওয়া যায়। গড়িয়ায় আমরা একটা প্লান্ট বসাচ্ছি, ওটা একটু টাইম লাগবে, আমরা এখন পরিষ্কারটা করে দিই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই অঞ্চলে গোলাপীর মন্দিরের সামনে এখানে কোনো নোংরা ফেলার কোনো ফ্ল্যাট নেই, তাহলে রাস্তাঘাটও অপরিষ্কার থাকছে। দেখে নিন বৈষ্ণবঘাটা বাইলে গোলাপীর মন্দির এরিয়া। দাদা এটা আজকে পাঠিয়ে দিচ্ছি। ওকে। হ্যাঁ কিন্তু নোংরা ফেলে না, বাই লেনের ভেতরে হয়তো নোংরা ফেলছে, রাত্রিবেলা নোংরা। এখন লোক ফেলবে কোথায়?
সেগ্রিগেশনের বাড়িটিতে তো লোকে আটা রাখছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কত নম্বর ওয়ার্ড দাদা? হ্যাঁ দাদা, আপনার নামটা কি? কি? অলোক ভারতী। হ্যাঁ, অলোক দা অ্যাড্রেসটা বলুন আপনার, তাহলে বুঝে নেবো। আমার অ্যাড্রেসটা হচ্ছে 62 বিবেকানন্দ সরণি, কলকাতা 78। 62 বাই বিবেকানন্দ সরণি, বিবেকানন্দ কলকাতা 78। বিবেকানন্দ বিবেকানন্দ সরণি, কলকাতা। হ্যাঁ 62 লিখেছি। হ্যাঁ বলুন দাদা, বলুন। বলছি যে নমস্কার, আমার কথা হলো যে এই গড়পা থানাটা আমার গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি যে গড়পা থানাটা আমাদের একবারে নিয়ার বাই গাড়ি। হ্যাঁ থানাটার সামনেই হচ্ছে, পাশেই আছে এই ময়লার জাম্পার, ওটা খুব পরিষ্কার ভালো থাকে সব। থানার এবং জাম্পারটার পিছনে প্রায় বিঘা 2-3 জায়গা, বিশাল বড় জঙ্গল থাকে। এখন মাটি জাম্পার হয়তো খালের মাটিটা যেগুলো দিয়ে বছর বছরের মধ্যে হচ্ছে 10-12 বছর থেকে একই অবস্থায় থাকছে। আমরা তো বিপদ জঙ্গল হয়ে যায়। আর এখন ওই খালে ঠিক ওইটা জায়গাটা পরে খালটা, খালটা যা অবস্থা সব নোংরা, খালের গায়ে কিন্তু আবার সব ওই জল দখল করে বাড়িগুলো আছে, এগুলো শুনছি অনেক আগে থেকে তৃণমূলের বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, অথচ এরা যায় না। যত নোংরা ওই খালের মধ্যে পড়ছে। আর ওই জায়গাটা কি কারণে আছে, থানার ঠিক পিছনে থানার গায়ে বুঝতে পারছি না। এই জায়গাটার উৎস যদি যাইও যদি পরিষ্কার রাখে তাহলে ভালো হয়, নাহলে এটা ছেলেমেয়েরা ব্যাপার করতে পারছে না। ঠিক আছে, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। গড়ফা থানার পাশে জায়গাটা, কম্প্যাক্টার ট্রেনের ওদিকটা পরিষ্কার আছে। থানার পেছন দিকে যে আছে ওই জায়গাটা, ওইটা দেখে নিন তো। আর কার জায়গা দেখে নিন তো। থানার জায়গা হলে থানাকে ঘিরতে হবে, অন্য কারো জায়গা তাকে ঘিরতে হবে, নাহলে কর্পোরেশন নিন। থানাকে বলে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এখানে হ্যাঁ বল। বলছি যে ওই আলিপুর অ্যাভিনিউতে ঢোকার মুখে বাঁদিকে সব স্ট্রাকচার তৈরি হচ্ছে স্টলে, সেইগুলো যদি কিছু করা যায়। নতুন করতে দেবেন না স্টল? হ্যাঁ নতুন করে করছি। আলিপুর অ্যাভিনিউ নতুন স্টল করতে দেবেন না। এখন ওখানটায় কি হচ্ছে, ওই নতুন করে স্টল হচ্ছে, তারপরে এই নোংরাটা, এই যে বেলি ব্রিজটা ছিল ওখানে নোংরার পুরো ঢাপ হয়ে যাচ্ছে, মানে গিয়ে এখন দখল। দেখুন দেখুন করে ভেঙে দিন। এখন স্টল করতে দেবো না কাউকে, এমনি বসছে হকিং করছে, ঠিক আছে, স্টল করতে দেবো না। হ্যাঁ আলিপুর এভিনিউ, এদেরটা হচ্ছে এক্সটেনশন ওয়েস্ট, এক্সটেনশন ইস্ট, এক্সটেনশন ওয়েস্ট। আর আলিপুর এভিনিউ যেটা, ওখানে কতগুলো মন্দির আছে, আছে আছে, কিন্তু ওখানে আবার বলছে নতুন করে স্টল হচ্ছে। হ্যাঁ এটা রাশিয়ান কনসুলেটের সামনে, মানে যেটা পুরনো রাশিয়ান কনসুলেট ছিল ওই জায়গাটা, ওই জায়গাটা তো ওইখানটা স্টল হচ্ছে, বুঝতে পেরেছি। ওই ফুটপাতে এবার সবাই অনেকগুলো হয়ে গেছে, আর নতুন করে হয়েছে, নতুন করে কাউকে বলতে দেবে না। না 74, এটা আমার চোখে পড়লো, আমি তো ওখান থেকে রোজ আসি। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, দেখে দিচ্ছি। থ্যাংক ইউ।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি শুভজিৎ আইচ বলছি। আমি কলকাতা কর্পোরেশনের আন্ডারে থাকি না, কিন্তু আমার কর্মসূত্রে আমি প্রত্যেকদিনই কলকাতা কর্পোরেশনের রাস্তাঘাট এগুলো ইউজ করি। আমার বাড়ি কলকাতা কর্পোরেশনের ঠিক পাশেই মহানগরে, এবং আমার কাজের জায়গা হচ্ছে আপনার ব্রেজ ব্রিজে। এবার এই ব্রেজ ব্রিজ বড়নগর থেকে ব্রেজ ব্রিজ আমি প্রত্যেক দিন স্কুটি নিয়ে যাতায়াত করি। বর্তমানে যেটা একটা সমস্যা দাঁড়িয়েছে, বিটি রোডের মধ্যে অসম্ভব ধুলো এবং খানা খন্দ তো ভর্তি আছেই, কিন্তু ধুলো আমি ডিভাইডারে দেখি এবং রাস্তার পাশেও কোনো সময় ঝাড় দেওয়াও হয় না, ফলত স্কুটি যারা চালায় তাদের প্রচন্ড অসুবিধা হয়। আর এই সময় তো ধুলোতে আপনার ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে। হ্যাঁ, এবং খুবই ধুলো, এবং বড় গাড়ি যেহেতু প্রচুর পরিমাণ চলে, এই গাড়ি প্রচন্ড ধুলো বেরোয়, এবং একটু নজর দিয়ে ধুলোটা অন্তত পরিষ্কার করতে পারলে রাস্তার থেকে খুব সুবিধা হয়। আরেকটি বিষয় হলো, ডিভাইডারের মধ্যে গাছ লাগানোর জন্য ডিভাইডার বানানো হয়েছিল বিটি রোডে অনেকটা লাগে, বোধহয় পিডব্লিউডি বা কলকাতা কর্পোরেশন বানিয়েছে, কিন্তু তার মধ্যে কোনো গাছ নেই, কোনো মেনটেনেন্স নেই, ওগুলো খালি কমলবাবু দেখে নিন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওটা দেখো দেখো ধুলো ধুলো হচ্ছে কেন? প্রচন্ড ধুলো, ঝাড় দেওয়াই হয় না কোনো রকম। এই পিডব্লিউডি রাস্তা হতো, কনজারভেন্সি কাজ পিডব্লিউডি করবে। না না না, পিডব্লিউডি কোথায়? ওই যদি বিটি রোডে আমি ট্যাক্স কালেকশন করি, আমার পরিষ্কার করার দায়িত্ব নেই। পিডব্লিউডি করে দিয়েছে, তাহলে আমি পরিষ্কার করবো না? এটা হয় নাকি? ঝাড়টা পুরো ক্যালকাটা কর্পোরেশন দেবে, পিডব্লিউডি করে রাস্তা তৈরি করতে পারে। পিডব্লিউডির কাছে কনজারভেন্সি আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এবং দেখুন, এই মূল সমস্যাটা হচ্ছে আপনার টালা থেকে আপ টু আপনার সিটি মোড়, যতটুকু পুরো বিটি রোড আছে, পুরো রাস্তা জুড়ে টালা থেকে, হ্যাঁ ঠিক আছে, দেখুন টালা থেকে পৌঁছ থেকে একদম আপ টু আপনার সিটি মোড়, যতটা আপনার টিএমসি রান্নার পরে। ঠিক আছে, একটু পরিষ্কার করলে খুব সুবিধা। ধন্যবাদ ধন্যবাদ। বড়ানগর করছে, অথচ কেএমসি এলাকায় পড়ে গেলে আর করছে না। চলো।